আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথনের আরো একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা দেখব যে কোনো ধরনের ইমেজ থেকে ইমেজের ভিতরের টেক্সট কিভাবে আপনি মাত্র কয়েক লাইনের কোডের মাধ্যমে রিড করতে পারেন। তো চলুন শুরু করি। তো আজকের সিস্টেমটা আমরা গুগল কলাবে দেখব, আর লোকাল এনভায়রনমেন্টে কিভাবে কাজ করে সেটাও আমরা নেক্সটে কোনো এক ভিডিওতে আলোচনা করব। তো গুগল কলাবে দেখার জন্য আমরা আমাদের ড্রাইভ থেকে, প্রত্যেকেরই ড্রাইভ রয়েছে, তো ড্রাইভ থেকে কিভাবে আমরা গুগল কলাবে অ্যাক্সেস করতে পারি, কিভাবে আমরা গুগল কলাবে কাজ করতে পারি সেটাও শিখব। তো আমি আমার ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি পাইথন ম্যাজিক নামে। এই ফোল্ডারের ভিতর থেকে আমি গুগল কলাবটাকে অন করে নিলাম। যার গুগল কলাব অন করা নাই সে এখানে রাইট বাটন ক্লিক করে এখানে রাইট বাটন ক্লিক করে এই মোড়ে ক্লিক করলে, আপনার যদি না থাকে ওই কানেক্ট মোড়ে অ্যাপসে ক্লিক করলেই এখানে দেখতে পারবেন অনেক ধরনের অ্যাপস আছে। সেখান থেকে আপনি সহজেই গুগল কলাবটা এখান থেকে সার্চ দিতে পারেন, গুগল কলাব আর শুধু কলাব দিলে, সার্চ দিলেই আপনার চলে আসবে যে কলাবরেটরি। এই কলাবরেটরিটা জাস্ট ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা রয়েছে সেজন্য একইবারে অন হয়ে গেল। তো এখানে আমরা একটু কানেক্ট করে নেই। আমরা লিখব যে ইমেজ টু টেক্সট, আমরা ইমেজের টেক্সট রিড করব। এর জন্য প্রথমে আমরা একটা প্যাকেজ ইনস্টল করে নিব। আমরা প্রথমে ইজি ওসিআর ইনস্টল করে নিব, মানে সহজভাবে অবজেক্ট ক্যারেক্টার রিকগনিশন আমরা করে নিব। এর জন্য জাস্ট আমরা এর আগে একটা আন্ডারস্কোর এক্সক্লামেটরি সাইন দিব, তারপরে pip3 ইনস্টল ওসিআর। ওকে, তো আমাদের এখানে খুব সুন্দরভাবে ওসিআর ইনস্টল হয়ে যাচ্ছে। জাস্ট কয়েক লাইনের কোড, আপনি দেখলেই বুঝতে পারবেন এবং নেক্সট যে কোনো টার্মে বা যে কোনো ক্ষেত্রেই আপনি ইউজ করতে পারবেন। ওকে, আমাদের খুব সুন্দরভাবে ইনস্টলেশন ডান। এখন আমরা শুধুমাত্র আমাদের অপারেটিং সিস্টেম এবং ওসিআরটাকে ইম্পোর্ট করে নেব। ওকে, আমাদের খুব সুন্দরভাবে এখানে ইম্পোর্ট ডান। এখন আমরা আমাদের যে ফোল্ডার থেকে কলাবরেটরি অন করে নিলাম সেই ফোল্ডারটাকে একটু রিফ্রেশ দিয়ে দেই। আমরা এখানে যে নামটা দিলাম সেই নামটা এখানে দেখতে পারবো। ওকে, আমরা আমাদের ড্রাইভে কিছু ইমেজ আপলোড করব। সেই ইমেজের আমরা ক্যারেক্টার রিকগনাইজ করব, অর্থাৎ ওই ইমেজের ভিতরে যা টেক্সট রয়েছে তা রিকগনাইজ করব। এই জন্য আমরা আমাদের ডেস্কটপে চলে গেলাম। ডেস্কটপে গিয়ে আমাদের যে পার্সোনাল এআই রয়েছে অথবা ইজি সিএসি লার্নে চলে গেলাম, পাইথন ম্যাজিকে চলে গেলাম। এই যে আমাদের কিছু ইমেজ রয়েছে, আমরা এই ইমেজগুলো এখানে নিয়ে আসলাম। এখন স্বাভাবিক প্রশ্ন হচ্ছে ওই ইমেজগুলোকে আমি এখান থেকে পাবো কিভাবে? এর জন্য আমার ওই ড্রাইভের সাথে আমার এই কলাবরেটরির একটা সংযোগ স্থাপন করতে হবে। এর জন্য আমরা ফ্রম গুগল ডট কলাব ইম্পোর্ট ড্রাইভ করে নেব। এরপরে ড্রাইভ ডট মাউন্ট, আমরা এরপরে এখানে মাউন্ট করে নেব। এখানে শুধু আমরা লিখব ড্রাইভার ডট মাউন্ট, এখানে কন্টেন্ট ড্রাইভ। ওকে, এখন আমরা এটাকে রান করে দিলাম। রান করার জন্য রান করলে এখানে দেখতে পারবেন কানেক্ট টু গুগল ড্রাইভ। ওকে, আমরা কানেক্ট করব। এখন আপনাকে এখানে সিলেক্ট করতে হবে কোন ড্রাইভের সাথে আপনি কানেক্ট করতে চাচ্ছেন। আমাদের গুগল ড্রাইভ এখানে অ্যালাউ করে দিব। ওকে, এখানে খুব সুন্দরভাবে কানেকশন ডান। ওকে, মাউন্টেড। এখন আমরা এই যে ড্রাইভ সাইনটা দেখতে পাচ্ছেন, ড্রাইভে ক্লিক করলেই আমরা এই যে ড্রাইভে ইন করলাম, মাই ড্রাইভে ইন করলাম। আমাদের যে ফোল্ডারের ভিতরে মাই ড্রাইভ প্রোগ্রামিং প্র্যাকটিস পাইথন ম্যাজিক যে ফোল্ডারটা রয়েছে তার ভিতরে ইন করব। প্রোগ্রামিং প্র্যাকটিস পাইথন ম্যাজিক, এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ইমেজগুলো দিলাম সেই ইমেজগুলো। তো একটা ইমেজকে আমরা কপি করব, এই যে কপি পাথ। এখন আমরা ইমেজ পাথ দিব, ইমেজ dir। ওকে, জাস্ট এটাকে রান করব। ওকে, আমাদের পাথ ইমেজের পাথটা খুব সুন্দরভাবে পেয়েছে। এখন আমরা এই ইমেজটা একটু দেখতে পারি যে আসলে কোন ইমেজটাকে আমরা সিলেক্ট করলাম।
তো এই ইমেজটাতে দেখতে পাচ্ছেন যে A786 অর্থাৎ আমাদের কোনো একটা নাম্বার প্লেটের সংখ্যা হয়তো এখানে দিচ্ছে পাঞ্জাব সামথিং। তো এই যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলোকে আমরা অ্যাট ফার্স্ট রিড করব। ওকে, রিড করার জন্য আমরা প্রথমে যে ইজি ওসিআরটাকে ইম্পোর্ট করে নিয়েছি, ইজি ওসিআর এর মাধ্যমে আমরা তার রিডারটাকে কল করব। এর জন্য আমরা রিডার লিখব, এখানে রিডার, তারপরে ইজি ওসিআর, আমরা যে ইজি ওসিআর এখান থেকে আমরা রিডারকে কল করব এবং রিডারে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ বলে দিব যে আমাদের এটা আসলে কোন ল্যাঙ্গুয়েজ হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে। ওকে, নো প্রবলেম। এখন আমরা রেজাল্ট দেখব। আমরা যে এই যে ইমেজটা নিলাম সেই ইমেজটাতে আমাদের কোন টেক্সট রয়েছে এটাকে একটু রান করে নেই। ওকে, আমাদের দেখতে পাচ্ছেন যে রিডার যখন অন করে নিলাম তখন আমাদের কুডা নট অ্যাভেলেবেল আমাদের সিপিইউতে কাজ করবে। আমরা কুডা অ্যাভেলেবেল করার জন্য এখান থেকে আমাদের রান টাইমে গিয়ে চেঞ্জ রান টাইম এনভায়রনমেন্ট এখান থেকে জিপিইউটা সিলেক্ট করে দিলে আমাদের কুডা এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট হয়ে যেত, তখন আরও ফাস্টার গতিতে আমরা কাজ করতে পারতাম। ওকে, নো প্রবলেম। আমরা নেক্সট এটাও দেখব। ওকে, আমাদের রিডার অন করা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে রিডারের মাধ্যমে আমরা আমাদের ইমেজটাকে রিড করব। রিডার কী করবে? ইমেজটা আমাদের খুব সহজভাবে রিড করবে। তো আমরা রিড করার পর যে আমাদের ডাটাগুলো আসবে সেটা একটা রেজাল্ট নামক ভেরিয়েবলের ভিতরে রাখবো। এখানে রিডার ডট আমাদের রিডার কি করবে? রিড টেক্সট করবে। রিড টেক্সট, এই যে দেখতে পাচ্ছেন রিড টেক্সট চলে এসেছে। এবং রিড টেক্সট কি করবে? আমাদের কোথা থেকে রিড টেক্সট করবে? আমরা যে ইমেজ ডিআইআর দিয়েছি সেই ইমেজ ডিআইআর থেকে রিড টেক্সট করবে। এবং এখানে আমরা বলে দিতে পারি যে আমরা প্যারাগ্রাফ রাখতে চাচ্ছি আর প্যারাগ্রাফ রাখতে চাচ্ছি না, বা আমরা কি রাখতে চাচ্ছি সবগুলো আমরা এখানে বলে দিতে পারি। তো আমরা ধরে নিলাম যে কোনো আমরা প্যারাগ্রাফ রাখতে চাচ্ছি না, সেজন্য আমরা প্যারাগ্রাফটাকে ফলস করে দেব। ওকে, এখন আমরা যদি রান করি, আচ্ছা, খুব সুন্দরভাবে রান কমপ্লিট। এখন আমরা এটাকে রিড করার ট্রাই করি। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে আমাদের যে ক্যারেক্টারটা ছিল সেটা ছিল আমাদের পাঞ্জাব। এখানে দেখতে পাচ্ছেন পাঞ্জাব, এখানে আমাদের খুব সুন্দরভাবে পাঞ্জাব শো করেছে এবং এটার একুরেসি কত পার্সেন্ট? 99.99%। ও আসাম একুরেসি। তো ওই পাঞ্জাবের করেসপন্ডিং অ্যারে একটা আমাদের জেনারেট করে দিয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন টিপল A786, অর্থাৎ খুব সুন্দরভাবে আমাদের কোনো একটা ইমেজ থেকে কোনো ক্যারেক্টারকে আমরা রিকগনাইজ করতে পারলাম। এবং আপনার যদি কোনো বড় ইমেজ হয়, আমরা এখন দেখতে পারি যে আমাদের এই যে ইমেজটা আমরা দিয়েছি, আচ্ছা এটা ইমেজ না, এই ইমেজটা দেখি একটু কি ইমেজ আছে এখানে। ওকে, ওটা ইমেজ আসলে না, আমরা একটা ইমেজ দেখি যে পাইথন ওপি একটা ইমেজ রয়েছে। এই যে একটা ইমেজ রয়েছে, এটা একটা অনেক বড় ইমেজ। এই ইমেজটা থেকে দেখতে পাচ্ছেন ওপি ক্রাশ কোর্স তারপর উইথ ইজি সিএসএলআর, এটা থেকে কিভাবে রিকগনাইজ করতে পারি সেটাও দেখি। তাহলে এটা অনেক বড় সাইজের একটা ইমেজ, সেটা থেকে যদি আমরা পারি রিকগনাইজ করতে তাহলে আমরা অল ইমেজ থেকে রিকগনাইজ করতে পারবো। তো আমরা আরেকটা সেমভাবে আরেকটা কাজ করে নেই, ইমেজ ডিআইআর এখানে 1 দেই। এখানে আমাদের আবার দেখাচ্ছি, এখান থেকে আমরা ইমেজটার পাথ সিলেক্ট করে দেই, পাথ সিলেক্ট করে দিলাম, এতটুকু কাজ। তারপরে রিডারটাকে এখানে রাখলাম, রিডারে আমাদের রিডার অন করে দিলাম এবং এখানে আমরা আমাদের রিডারটার মাধ্যমে আমাদের ইমেজের পার্টটা এখানে জাস্ট দিয়ে দিলাম। এখন যদি আমরা অন করি তখন দেখতে পারবেন যে প্রথমে কুডা এনভায়রনমেন্টের একটা সেটআপ দাঁড় করে দিচ্ছে। একটু সময় লাগবে আপনাদের। ওকে, আমাদের এখানে রেজাল্টটা শো করানোর জন্য জাস্ট রেজাল্ট লিখব। ওকে, দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে আমার এখানে যা যা রয়েছে পাইথন, এই যে পাইথন ক্রাশ কোর্স খুব সুন্দরভাবে উইথ ইজি সিএসএলআর খুব সুন্দরভাবে তা প্রকাশ করতেছে। এবং এখানে যা লেখা রয়েছে, আমার বুকে যা লেখা রয়েছে তো তাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছে। তাহলে আমরা আজকে শিখলাম মাত্র কয়েক লাইনের কোডের মাধ্যমে কিভাবে কোনো ইমেজ থেকে টেক্সট রিড করতে পারি। আমরা নেক্সট পর্বে দেখব এই ইজি ওসিআর ইউজ করে কিভাবে নাম্বার প্লেট
অর্থাৎ ANPR করতে পারি, অটোমেটিক নাম্বার প্লেট রিকগনিশন আমরা করতে পারি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।